মুজাদ্দুজ্জামান ওখানে প্রাথমিক শিক্ষাটা নিলেন, চুচুড়া মাদ্রাসায় চলে গেলেন। হুজুর আমার সেখানে শিক্ষাটা গ্রহণ করলেন। আল্লাহর ওলি মুজাদ্দুজ্জামান হুজুর আমার দাদা হুজুর বিকে রাহমাতুল্লাহ আলাইহি ফাজিল পাস করলেন। হুজুর আমার পাস করার পথে রাসূলের প্রতি মহব্বত আরো বেড়ে গেল, হাদিস কোরআনের প্রতি আরো চাহিদা বেড়ে গেল। হুজুর আমার বাংলা ছেড়ে মক্কার জমিনে পলায়ন করলেন। হুজুর আমার সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। হুজুর আমার মদিনা শরীফে মক্কা শরীফে অবস্থান করলেন। একটানা 1 বছরের অধিক তিনি সেখানে থেকে হাদিস শাস্ত্রের উপরে অধ্যয়ন করলেন। 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়ে আল্লাহর ওলি বাংলার জমিনে ফিরে এলেন। ছেলেকে বানাতে চেয়েছিল সার্ভিসম্যান, হয়েছে, কিন্তু কারোর গোলামিত্ব করার জন্য নয়, গোলামিত্ব করবে আল্লাহর জন্য। একবার জোরে বলুন। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, ওই জন্য আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী জানিয়ে দিলাম, সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তোমরা যারা মা, তোমরা যারা পিতা, আব্বা আম্মা, তোমাদের দায়িত্ব আমি নবী জানিয়ে দিয়ে গেলাম। 3টে কাজ তোমাদের উপরে ওয়াজিব হয়ে যায়, 3টি কাজ তোমাদের উপরে সন্তানের উপরে ওয়াজিব হয়ে যায়, মা বাপের দায়িত্ব পড়ে যায়। এই 3টি কাজের একটাও যদি তোমরা ঢিলামিশা করো, গড়িমসি করে যদি তোমরা ছেড়ে দাও, ও সন্তানের জায়গায় ইবলিস তৈরি হবে। এ নওজোয়ানেরা, 1 নাম্বার, সন্তান জন্মানোর পরে পরে আল্লাহ নবী সেখানে একটা ভালো নাম তার জন্য চুঁচো, তার একটা ভালো নাম শুনে নাও, ভালো একটা নাম তাকে দাও। ভালো নাম বলতে ভালো নামের ভিতরে খেয়াল রেখে দিও, আমি নবীর যেন অপমাননা হয়, আমার আল্লাহর সঙ্গে যেন বেয়াদবি না হয়। ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ভালো নামের ভিতরেও কিন্তু খারাপই আছে। কথাগুলো বুঝতে পারছেন না? ভালো নামের ভিতরেও খারাপ আছে। কি খারাপ? মাগুরখালী একজন ভাইয়ের নাম আব্দুল মালিক, এলাকার মানুষ তাকে মালিক ভাই। নাম কি? আব্দুল মালিক, ডাকে কি? মালিক বলে। হারাম। এসব নসিহত কেউ আর করে না। এই বাদ দেওয়া জিনিসগুলো আমি সব কুড়িয়ে কুড়িয়ে একটু দিচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? একজনের নাম আব্দুর রউফ, এলাকার মানুষ তাকে রউফ ভাই। একজনের নাম আব্দুল সত্তার, সত্তার ভাই বলে তাকে ডাকে। একজনের নাম আব্দুল গনি, গনি ভাই বলে ডাকে। একজনের নাম আব্দুর রাজ্জাক, রাজ্জাক ভাই বলে ডাকে। একজনের নাম আব্দুল সত্তার, সত্তার ভাই বলে ডাকে। একজনের নাম আব্দুল গফুর, তাকে গফুর ভাই বলে ডাকে। একজনের নাম হলো আব্দুল ওয়াহাব, তাকে ডাকে ওয়াহাব ভাই বলে। এরকম নামগুলো সমাজের বুকে আছে না নাই? কথা বলছেন না? এর ভিতরে খারাপ কি আছে রে ভাই? ভালো নাম না? আল্লাহর একটি নাম হলো ইয়া মালিকু, আল্লাহর নাম। বান্দার নাম যদি রাখতে হয়, আব্দের শব্দটা যোগ করতে হয়। বান্দার যদি ডাকার সময় আব্দুল মালিক না বলা হয়, ডাকনে বলারও একটা গুনাহ, রাখনে বলারও একটা গুনাহ, যিনি উত্তর দিচ্ছেন তারও আর একটা গুনাহ। নামের উপকার দেখেছেন? বিশ্বনবী বলেছিলেন, হাদিস পাকে আছেন, বিশ্বনবী বলেছিলেন, এমন একটা দিন আসবে আমার উম্মতেরা গুনার কাজ করবে, কিন্তু তারা জানতেও পারবে না এটা গুনাহ। এতদিন জেনেছিলেন? কথা বলছেন না? এতদিন জানা ছিল? একজনের নাম আব্দুল শুকুর, শুকুর ভাই বলে।
একজনের নাম আব্দুল সত্তার। হ্যাঁ সত্তার ভাই, আর ও উত্তর দেব। একজনের নাম আব্দুর রউফ, ডাকছে হ্যাঁ রউফ ভাই, বল না বল না। বলেন কে আপনাকে শিক্ষা দেবে এই নাম ধরে এইভাবে ডাকলে গুনাহ হবে? আলেমরাই তো দেবে, সেসব অজান নেই। কথা বুঝাচ্ছে না নাকি? অর্থাৎ সচেতন হন, কারণ নাম যদি এইরকম এই নামগুলোর ভিতরে থাকে, যতক্ষণ না আব্দুল শব্দটা ইউজ করে নামের আগে, উত্তর দেবেন না, চুপ করে থাকবেন। খেয়াল থাকবে। খারাপই নাম আছে ভাই, বলে দেই। আরে ভাই জানতে হবে তো এগুলো নাকি, না শুধু গরুর গোশ ধুনবেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, মুসলমানের নাম ইহুদি নাসারাদের মতো রাখাও চলবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, যে কওমের অনুকরণ তোমরা করে পৃথিবীর জমিনে চলবে, নামের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, খাবার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে যদি ইহুদি নাসারাদের তাসাব্বাহ তোমরা করো, কাল কিয়ামতের দিন মহা ময়দানে তাদের সঙ্গে তোমাদের হাসর নসিব হয়ে যাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রুহাবুল মুসনাদে আহমদ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, না 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 না, ইহুদি নাসারাদের অনুকরণে তোমরা নাম রেখো না। মুসলিম সমাজে এত রোগ ঢুকে গিয়েছে বাবা, ভাইরাস ঢুকে গিয়েছে বাবা। একটা ছেলের নাম আব্দুল সেলিম, কিন্তু তাকে ঝন্টু বলে এলাকার মানুষ চেনে। কোন ডিকশনারিতে আছে এসব নাম? ইসলামের কোন পাতাতে আছে ঝন্টু, মন্টু, টিঙ্কু, পল্টু? কথা বলছেন আছে না নেই? দুই একজনের নাম ভোলা। সব মুসলমান বলো। এই ভোলা নাম, টিঙ্কু নাম, রিন্টু নাম, মিন্টু নাম, ঝন্টু নাম, এই নামের গুলোর অর্থ কি? একজন ফোন করে বলছে, ভাই আমার বড় ছেলের নাম ঝন্টু, এর মানে কি হবে? আমি বললাম, ঝেঁটা ধরো আর মাথায় মারো। তৈরি করে বলিছি, ডিকশনারিতে নেই তো। মুসলিম সমাজের এই অবস্থা। মেয়েদের নামের ক্ষেত্রেও এরকম। মেয়েদের ক্ষেত্রেও এরকম। নাম রেখে জ্যোৎস্না, ডলি, পুতুল, প্রিয়া, সব কাদের নাম? সব আমাদের ঘরে এসে বসে দিয়েছে। হাসর হবে কার সঙ্গে? নবীর সঙ্গে, সাহাবায়ে কেরামদের সঙ্গে হাসর হবে। বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। ওই জন্য সময় সময় মনে ধিক্কার আসে, ওয়াজ আর করবো না। কারণ আমি স্টেজে উঠলি তো এমনি আমার অন্য ধান্দা নিত। আমি তো পারবো না মাথার উপরে হাত বুলিয়ে চলে যাব আর আমার কবর খারাপ করে আমি ওসব করবো না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নামগুলো রাখার সময় ঠিক করে রাখুন। যারা যদি না থাকে, জান্নেওয়ালার কাছে ফোন করুন। আল্লাহ অনেক সুবিধা দিয়েছে, জান্নেওয়ালার কাছে ফোন করুন। জেনে নেন, ভাইজান আমার বাচ্চা হয়েছে ছেলে নামে, তার নামটা কেমন নাম রাখবো বলুন। তার কাছ থেকে জেনে না। একজন আলেমে দিন কখনো টিঙ্কু, রিন্টু, ঝন্টু এসব নাম বলতে পারে না। বেদের মেয়ে জ্যোৎস্না দেখেছ নাকি? জ্যোৎস্না রাখবে।
ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মনে কষ্ট নেবেন না মুরব্বিয়ানগণেরা। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন তিনটি দায়িত্ব ওয়াজিব, এই ওয়াজিব ছেড়ো না, কাবিরা গুনাহ হয়ে যাবে। এই ওয়াজিব ছেড়ো না, কাবিরা গুনাহ হয়ে যাবে। এক নাম্বার, বাচ্চা ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার একটা ভালো শরীয়ত সম্মত আমি রাসূলুল্লাহর পছন্দের নাম রেখে দাও। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানগণেরা, দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী পাক জবানে জানায় সন্তানটা যখন কথা বলতে শেখে ওকে শিক্ষা দাও মায়ের কোলে। মা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 24 ঘন্টা বাড়িতে অবস্থান করে, বাপ সেখানে থাকে মাত্র হয়তো খুব জোর হলে 8 ঘন্টা কি 10 ঘন্টা। বাপের দায়িত্বটা খুব একটা এখানে ভেরি ইম্পর্টেন্ট নয়, কারণ বাপ খাদ্য যোগান দেয় আর মা খাদ্য তৈরি করে, দুটোর ভিতরে পার্থক্য আছে না নাই? বাপ খাদ্য যোগান দেয় আর মা খাদ্য পাকায়, তৈরি করে। দায়িত্ব কার বেশি? তরকারিতে হলুদ কম, লবণ কম, বাপ মার খায়? কথা বলে না। মার খায় কারা? রাধুনি, ভাবির গোষ্ঠী উদ্ধার করতে হচ্ছে। তাহলে দায়িত্ব কার বেশি? ছেলেদের রোজগার করা। ও চুরি করবে না, ডাকাতি করবে, কোথায় ছিনতাই করবে, খুন করবে, রাহাজানি করবে না, দেহ বিক্রি করবে, ওর ব্যাপার। ওর বিবি আমি, আনবি, রান্না করব, দেবো, খাবো। কথা বলছেন না কেন? তার সব থেকে কঠিন কাজ কার? সব থেকে কঠিন দায়িত্ব পালন করছেন একটাই, হয়তো সমাজের পুরুষরা ভাবে না আমরাই তো পরিশ্রম করি। সব থেকে কঠিন দায়িত্বের যে বোঝা দেয়া হয়েছে সেটা মায়ের কাছে। সেই মা সেই দায়িত্বটা পালন না করার কারণে মহিলাদেরকে জাহান্নামী করা হয়ে বেশি। ভাইরা, আমার নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখতে জিগার বিবি আল্লাহ নবীর কলেজার টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ছোট আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী ওই ছোট বাচ্চাকে নিয়ে হুজুর আমার সংসারে জীবন কাটালেন। হুজুর আমার সন্তান 6টি কন্যাকে নিয়ে আল্লাহ নবী সুন্দরভাবে তাদের তৈরি করলেন। নবী আমার 2টি নয় 3টি কন্যাকে বিবাহ দিলেন, 2টি কন্যাকে একই সঙ্গে ডিভোর্স দিয়ে দিলেন। আল্লাহ নবী দ্বীনের প্রচার করার কারণে নবীকে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে নবীকে ছোট করা, নবীকে কোণঠাসা করার পরিকল্পনা করলেন। নবী আমার ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিল, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে যায়নি, আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাচ্চাদের যেভাবে তৈরি করছে, বাচ্চাদের যেভাবে তৈরি করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখান থেকে গোটা পৃথিবীর বাপ জাতদেরকে, মা জাতিদেরকে আল্লাহ তাআলা আপনাকে উপমা হিসাবে চিহ্নিত করেছে। তামাম পৃথিবীর মানব জাতি, নারী পুরুষকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সামনে রেখে গোটা পৃথিবীর জাতিকে আমার আল্লাহ শিক্ষা দিতে চায়। একবার জোরে হবে না? আম্মাজান ফাতেমা ছোট, রাসূলুল্লাহ সারাদিন দাওয়াতের কাজ করেছেন, অন্য ব্যবসা বাণিজ্য যতটুকু করার করে বাড়ি এসে আম্মাজান ফাতেমাকে নিয়ে কাছে বসে শিক্ষা দিতেন। একবার জোরে বলেন। কারণ বাপের ঘর, মায়ের কোল, এর থেকে বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীর জমিনে আর একটাও নেই।
একবার জোরে বল। আর সেই জায়গাগুলোই শেষ করে ফেলেছি আমরা। ছেলেদেরকে পড়াচ্ছি ইংলিশ মিডিয়ামে, বাচ্চাদেরকে পড়াচ্ছি বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। ছেলে একদম হায়ার এডুকেটেড হয়ে গেছে, ঘরে এসেছে, ভাত খাচ্ছে, যাচ্ছে, পায়খানা পেশাব পাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ছে। 1 নম্বর ছেলে হয়েছে একদম। কষ্ট সৃষ্টি করলি, লেখাপড়া শেখালো, সুন্দর করে তৈরি করলো, একদম সুন্দর চাকরি পেয়ে গেল। চাকরি পেয়ে সুন্দরী একটা পরিষ্কার পানা হাসা ফসা বিবি হাতে পেয়ে গেল। পেয়ে এই মা আর বাপকে সেই কামাই ফেলে দিয়েছে। মাসে 600 টাকা দেওয়া। এ কোন শিক্ষার অভাব? যেটা দরকার ছিল কোলের থেকে দেননি, ওই 600 টাকা পাওনা হয়েছে। আমরা আমাদের মাদের পারবো না। একটা মাছ বাড়িতে আনলে অর্ডার করা আছে, সব থেকে ফ্রেশ পিসটা মায়ের কাছে যাবে। কত বুঝাচ্ছেন? সব থেকে ফ্রেশ পিসটা মায়ের থালাতে যাবে, আমার না। কারণ মা যদি আমাকে আদর যত্ন না করতো, আমি বলো মলি সাহেব হতুম না। এই আমার মলি সাহেব হবার অবদান হচ্ছে মা আর বাপের। তাই আমার খাওয়ানোর আগে মাকে খাইও, আল্লাহর আরশ খুশি খুশি হয়ে যাবে। একবার জোরে বলো। কিন্তু এই মাস্টার কি বলছে? 600 টাকা দেবো। বিশ্বনবী বললেন, আদর্শ শিক্ষা দেওয়া, আদর্শ শিক্ষা দেওয়া বাপ মায়ের জন্য সন্তানের উপরে ওয়াজিব। আর এলেম সঞ্চয় করা, শিক্ষা গ্রহণ করা, শরিয়াতি শিক্ষা গ্রহণ করা হচ্ছে ফরজ। মাথায় ঢুকছে? কত দুরকম বলে কেন? মা বাপ শিক্ষিত করবে, শিক্ষা দেবে, এই শিক্ষা দেওয়া মা বাপের উপরে, সন্তানের উপরে যে শিক্ষাটা দেবে এটা দেওয়া মা বাপের জন্য কি ওয়াজিব। আর সন্তান যে শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করাটা হচ্ছে সন্তানের জন্য ফরজ। একবার জোরে বলো। মুসলিম সমাজে এইগুলোই তো অভাব ছিল। আর এইগুলোই ওয়াজ নসিহত করে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বশির আল্লামা হুজুরের মতো আলেমে দ্বীনরা স্টেজে উঠে পাকাও মারতো না। এইরকম ওয়াজ নসিহত করার কারণেই গোটা বাংলার জমিনটা ভরা ইমানে পরিপূর্ণ হয়ে গেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন ভরা মুসল্লিতে পরিপূর্ণ, ইমানদার মুসল্লি ভর্তি, সব মসজিদে মসজিদে সব মুসল্লি ভর্তি। খুঁজলে দেখা যাচ্ছে 100টা নামাজ পড়তে 80টা সুদখোর। কথা ভুল বলতিস বোধহয়, মিথ্যা কথা বলছি। চলেন, কারণ একটাই, আদর্শ শিক্ষা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। কোথা থেকে? যেটা দরকার ছিল মসজিদ, যেটা দরকার ছিল মাদ্রাসা, যেটা দরকার ছিল বিশ্বস্ত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে সেখানে হয়েছে হল, সেখানে হয়েছে গান বাজনা, থিয়েটারের বিরাট একটা ইন্ডাস্ট্রি। বলে মুসলমানের ঘরগুলোর মসজিদ আছে? আল্লাহ রাসূল তো হাদিস পাকে পাক জবানেই জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী বললেন, একটি মুসলমানের ঘর হলো তার বিবি, তার মা, তার বোন, তার মেয়ে, এই 4 জন মুসাল্লির জন্য মসজিদ। জোরে হবে না? তাহলে মসজিদ যদি হয়, আপনি জানতো মাগুরখালীর মসজিদে নামাজ পড়তে, ওখানে কটা টিভি আছে? চুপ করে। মাগুরখালীর যে জামে মসজিদ রয়েছে, মসজিদে টেলিভিশন আসতো, কেবিল লাইন আগে লাগান। এই মসজিদটাই যদি থাকে ওটাও লাগাতে। আপনার বিবির মসজিদে যদি, মেয়ের মসজিদে যদি টেলিভিশন লাগানো বৈধতা মনে করেন, এখানে যদি 350 টাকা কেবিল ভাড়া দিতে পারেন, তা আপনি যে মসজিদে নামাজ পড়ছেন ওটাও লাগাতে হবে। আলোচনা বুঝতে পারেন? কারণ নবী বলছে আপনার ঘরটা আপনার বিবির মসজিদ, আপনার ঘরের ভিতরে তো কেবিল লাইন ঢোকানো আছে, আপনার মসজিদটাই নেই কেন? এ দুজনে
জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, পর্দানিশীনা সোনা মানিকেরা, ভালো করে বোঝো, আল্লাহর ওলি হযরতে শাহ সুফি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জানের বিয়ের আগে আল্লাহর মাহবুব বান্দি ঘরের ভিতরটা এতটাই শিক্ষা প্রতিষ্ঠান আঙিনা তৈরি করে ফেলেছিলেন। হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আম্মা জানের কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখেছেন। আম্মা জানের কাছে বসে বসে 18 পারা হাফেজ হয়েছিলেন, হাফেজা হয়েছিলেন। আল্লাহর মাহবুব বান্দি হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওই যুবতী মেয়েটা কোরআন তেলাওয়াত করতে, আল্লাহর কাছে রোনাজানি করতে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যদি আমার জীবন সঙ্গী কাউকে করো, আমার জীবন সঙ্গী যদি কাউকে বানিয়ে দিও, ওগো রব্বুল আলামিন তোমার কাছে আমার আবেদন, রব্বুল আলামিন সে কানা হোক খোড়া হোক আমার দুঃখ নাই, যেন তোমার ভোলা ব্যক্তি হয়। রব্বুল আলামিন আল্লাহ আমি তোমার কাছে ইবাদত বন্দেগী করি, তুমি তো আমার সৎ, আমার আব্বা মায়ের কাছে আমি চাই না, আমি তোমার কাছেই চাই। আমার জীবন সঙ্গী আমার স্বামী যে হবে সে যেন তোমারই পাগল হয়। দোয়া করেছে যেদিন, তার ঠিক কিছুদিন পরেই একটা লোক জাল কাঁধে করে না এনে ফল একটা খানিকটা খাওয়া এনে বাপের সামনে বলছে, আসসালামু আলাইকুম, বাগান আপনার? জি আমার। দেখুন আপনার এই গাছের ফল, এইটার মনে হচ্ছে আপনার গাছের ফল। আমি ওই আপনার নাম অনুমতি নিয়ে আমি খেয়ে ফেলেছি একটুখানি, আপনি আমার ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন আমি নাজাত পাবো না। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আমার ভাইরা বসতে পারছে না, সব দাঁড়িয়ে রয়েছে। একটু জায়গা করে দেন। দেবেন 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 বাবু, দেবেন না? ও সব ভেতরে ঢুকতে হবে ইনশাল্লাহ। একটু এগিয়ে আসেন বাবু, এগিয়ে আসেন। মহাপদের সাথে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাশাআল্লাহ। ভাইজান চলেছে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু আওয়াজ দেন বাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বিশ্বনবী পাগল হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? এই গাছের ফল মনে হচ্ছে আপনার, তাই আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। কারণ দুনিয়াটা হচ্ছে আমাদের সীমিত জায়গা, আমাদের জীবন তো চলবে আখেরাতের। ওই আখেরাতের জমিন নষ্ট হোক আমি আবু সালেহ চাই না। একবার জোরে বলো। আর আমাদের আবু সালেহ গুলো বৈশাখ মাসে জলসানা শুনতে গিয়ে দেখে গেল গাছের ডাব ঠিক আছে। রাত 1টা-2টোর সময় জলসা শেষ করে মোনাজাত করে হাতে বিরিয়ানি নিয়ে ফেরার সময় 3জনকে বলছে, তোরা নিচে দাঁড়া, ক্যাচ ধরিস, ওপর থেকে ডাব পেড়ে পেট ঠান্ডা করে তারা বিরিয়ানি খেতে হবে। এই আবু সালের ওয়ারেসে সব নাকি হাফেজ কোরআন আর আলেম হবে। কত বোঝাচ্ছে না ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত হুজুর আমার যখন ক্ষমা চাইলেন, ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা ছেলে, কোথা থেকে তুমি ফল পেলে? আমি মাছ ধরার কাজ করি, আমি জাল ফেলেছিলাম নদীতে মাছ ধরবো, কিন্তু না না না, মাছের বদলে আপনার কাছে ফল এসেছে। আমি
ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, ওই ফলটা আমি একটুখানি খেয়ে নিয়েছি। আমার মনে পড়লো এই নদীতে তো কোনো ফল হওয়া সম্ভব নয়, কারণ এটা গাছের ফল, এই গাছটা নিশ্চয়ই কোনো মালিকের গাছ। আমি খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম আমার হাতের ফলের সঙ্গে গাছের ফল ম্যাচ করছে, অর্থাৎ এই গাছের ফলটা আপনারই। আল্লাহর মাহবুব বান্দার কথা শুনে গাছের মালিক অবাক হয়েছে, যে মনে মনে ভাবছে জীবনে বহু মানুষ দেখেছি আমার গাছ থেকে ফল পেড়ে চুরি চুরি করে নিয়ে পালিয়ে যায়, গাছের নিচে পড়ে থাকা ফল নিয়ে চলে যায়, একবারের জন্য অনুমতি চাওয়ারও তাদের একটু ইচ্ছা বোধ হয় না। আর এই ব্যক্তিটা নদীর উপরে ফল পেয়েছে, খাওয়ার কারণে আমার কাছে সে ক্ষমা চায়। এটা শুধু পেলেন মানুষ বলা যায় না, ইমানি শক্তির উপরে মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করণেওয়ালা একজন মানুষ। একবার জোরে হবে না? তাই মানুষ হলে শুধু হবে না, মনুষ্যত্বের উপরে ঈমানকে রেখে চলনেওয়ালা ব্যক্তির নাম হলো প্রকৃত মানুষ। মানুষের সংজ্ঞা বোঝা গেছে তো? বোঝা যায়নি? মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত হবে কি? ঈমান। ওই ঈমানের উপরে চলনেওয়ালা ম্যানটাকেই বলা হবে মানুষ। আর ওই ব্যক্তির দ্বারা রাহাজানি, হিংসা, খিস্তাখিস্তি, হিংসা, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, অন্যায় রাহাজানি করা মোটেও তার জীবনে ঘেঁষতে দেবে না। আর এইরকম মানুষদের আল্লাহ পাক নিজের ওলি বলে আখ্যায়িত করেছেন। জোরে বলে, একবার জোরে বলে। ভাইরা, আমার নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস্তরা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দেখতে পাওয়া যায়, যখন এই কথা বললেন আল্লাহর ওলির কথা শুনে ওই বাগান মালিক বলেছিল, বাবা ছেলে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় না, ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় না। ছেলে, তুমি যে আমার গাছের ফল খেয়েছো, আমার উইদাউট পারমিশনে এর পানিশমেন্ট তোমাকে অবশ্যই নিতে হবে। হ্যাঁ বাবা ছেলে আবু সালেহ, যে গাছের, যে বাগানের ফল খেয়েছো বাবা, ওই গাছের পাহারা দাও তুমি। যেদিন মেয়াদ শেষ হবে আমি তোমায় বলে দেব। কারণ আল্লাহর ওলির এই ভাব দ্বারা, চিন্তা দ্বারা, কথা দেখে হুজুর মনে মনে চিন্তা করলেন, আমার বাড়িতে একটা রত্ন রাখা আছে, আর এটা যদি আসল রত্ন হয়, দুটোকে এক জায়গায় করলে নিশ্চয়ই দুটোর ওসিলায় আল্লাহ সমাজের জন্য ভালো কিছু নিশ্চয়ই পাঠিয়ে দেবে। নিশ্চয়ই ভালো জিনিস পাওয়া যাবে। এই দুটো রত্নকে এক জায়গায় করে দিতে পারলেই প্রাইজ একটা পাবে সমাজ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাগান মালিকের ঈমান কি? আর আমরা সব বাগানের মালিক, ব্যাংকে টাকা রেখে দিয়েছি, মেয়ে হয়েছে, ওর অ্যাসেট ডিপোজিট করতে চাইছে। মেয়ে হওয়া মানে খামান করে ব্যাংকে টাকা রেখে। কেন বলেন? আল্লাহর উপর তার বিশ্বাস নেই, সুদের মাল পেটে পড়েছে, আল্লাহর উপরে ভয় ভরসা সব হাওয়া। নামাজ রোজা বলে কথা বলছেন না, নামাজ রোজা সব করছে, কিন্তু আল্লাহর উপর আর ভরসা নেই। মেয়েটা হয়েছে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে একটা টাকা ফেলে রাখো, নিশ্চিন্তে থাকো। তো বললি গায়ে লাগবে? বিশ্বনবী বলেছিলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, উম্মত যখন সুদের টাকা খাবে, তিনটে জিনিস ওর ভিতর থেকে হাওয়া হবে। কটা জিনিস? তিনটে। নাম্বার হচ্ছে খাউফিল্লাহ, আহাব্বায়ে রাসূল, আর তার ভিতরে থেকে উঠে যাবে মনুষ্যত্ব। তিনটি হাওয়া হয়ে গেছে। এই কথা বলছেন না কেন? নামাজ পড়বে, নবী বললেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, টুপি পরবে, জুব্বা পরবে, দাড়ি থাকবে, পাগড়িও পরবে, ভেতরে ঈমান হাওয়া। এগুলো গবেষণা করে একটু করে ভাববেন, দেখবেন সব অ্যান্সারগুলো পাচ্ছেন। আমার আব্বাজানের 5টা কন্যা, মানে আমার 5টা বোন।
আমার বাপের কোনো অ্যাসেট, বোনেদের জন্য কোনো ডিপোজিট রাখিনি। ওই 5টা মেয়ের জন্য আব্বা কোনোদিন চিন্তা করিনি। হায়াতে থাকা অবস্থায় আল্লাহ তানার হাত দিয়েই 5টা মেয়েকে আল্লাহ পর ঘরে করিয়ে নিয়েছেন, অ্যাসেট লাগিনি। আর এখন আমাদের একটা হচ্ছে রাখো, দুটো হচ্ছে রাখো। কেন বলেননি? কেন? বাপের 5টা ছিল, চিন্তা কিচ্ছু রাখতে হয়নি, কারণ তানার ঈমান ছিল আল্লাহ দিয়েছে, আল্লাহ হেফাজত করবেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর আমাদের ঈমান, নামাজ পড়ছি তো কি হলে কি হবে, তবু স্যানিটাইজার রাখা ভালো, বলা যায় না করোনা আসতে পারে। কথা বুঝতে যাচ্ছে না নাকি? কারণ নামাজের প্রতি যতটা ভরসা আছে, অমিতাভ বচ্চনের কথায় ওইরকম ভরসা আছে। অমিতাভ বচ্চন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মাগুর খানের মুসলমানেরা, আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আব্বা যান বললেন মেনে নিলাম, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর ওলি ওখানেই রয়ে গেলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ভাববেন না আমি আপনাদের কাহিনী কিস্সা শোনাচ্ছি। অনেক বক্তা মনে করে শাহনাজ ভাই কিস্সা কাহিনী দিয়ে সময় পাস করে। না না না, এখান থেকে নীতি কথা শিখুন, এখান থেকে কোরআন হাদিস বুঝুন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ 6663টি আয়াত কোরআনে আয়াতে কারিমা আল্লাহ নাযিল করলেন। শুধুই আল্লাহ বিধান দিয়ে দিতে পারতেন, আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে উপমা এক্সাম্পল দিয়েছে, যার ভিতরে নবী ইউসুফের কাহিনী পাওয়া যায়, নবী জাকারিয়ার কাহিনী পাওয়া যায়, নবী হযরতে নূহ আলাইহিস সালামের কাহিনী পাওয়া যায়, হযরতে নবী দানিয়া আলাইহিস সালামের কাহিনী পাওয়া যায়, নবী হযরতে মূসা আলাইহিস সালামের কাহিনী পাওয়া যায়। সমস্ত নবী উপমা আপনার দেখতে পাওয়া যায় ওই কোরআনের ভিতরেই আল্লাহ দিয়ে দিয়েছে। কারণ ওই ইতিহাসগুলো যদি আল্লাহ পাক কোরআনে না দিতেন, আমাদের জন্য উদাহরণ স্বরূপ আমার আল্লাহ কিছুই দিতেন না। এগুলো দিয়েছে একটাই কারণ, আমার হুকুমকে না মানার কারণে আমি তাদের ধ্বংস করে দিয়েছি। আল্লাহ, আমি আমার মাহবুব বান্দাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, আমার মাহবুব বান্দাদের উপরে যারা জুলুম করেছে তাদেরকে এইভাবে আমি আল্লাহ শেষ করে দিয়েছি। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, সেই জন্য আমি উপমা স্বরূপ আপনাদের সামনে পেশ করলাম। হযরতে আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন দেখতে পাওয়া যায় ওই বাড়িতে দেখতে পাওয়া যায় বাগান পাহাড়ে দেওয়ার মালিক হয়ে গেল বাবা। আল্লাহর ওলিকে ওখানে রাখার মুখ্য উদ্দেশ্য, বাগানের মালিকের আশা ছিল একটাই, কারণ আমার ঘরে একটা সোনার চাঁদ আছে, এটা সোনার চাঁদ কিনা আমি জানি না, এর একটু কষ্টি পাথরে খসার দরকার আছে না নাই? একটু ঘষাঘষি করার জন্য অরিজিনাল না নকল, একটু ঘষাঘষি করার জন্য রেখে দিয়েছে বাগান পাহারা দাও। এই ফল খাওয়ার যেদিন মেয়াদ শেষ হবে নি, আমি বলে দেবো রেখে দিয়েছে হুজুর, নিঃসন্দেহ কোনো অসুবিধে নেই। আপনি দাবি রাখবেন না তো আখিরাতে? না বাবা, তুই আমার যদি এই বাগান পাহারা দাও, আমি আর তোমার কাছে কোনো দাবি রাখবো না, আখিরাতে ক্ষমা। মুচকি হেসে বললেন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন। উনি বাঁচাচ্ছে আখিরাত, আর আমরা কি বাঁচাচ্ছি? দুনিয়া বাঁচাচ্ছি। ভাই কেউ জানতে পারবে না তো? কথা বুঝতে পারছেন? আমরা বাঁচাচ্ছি কি জানতে পারো না? গোপনে গোপনে ব্যাংকে টাকা রেখে দিয়েছি, ইন্টারেস্ট তুলছে। ভাই কেউ বুঝতে পারবে না তো? সেইভাবে লক টক করে ব্লক করা আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কেউ বুঝতে পারবে না, তাহলে ঠিক আছে। ও মসজিদ নাম ঠুকতেছে, কপাল পুরো কালো। খাচ্ছে কি? সুদের টাকা। মনে করতেছে পুরো একদম আল্লাহ কিনে ফেলিস। ফেরেশতারা বলছে হ্যাঁ তুমি এসো, আমরা রেডি আছি। মুগুর দুজনের হাতে দুটো আল্লাহ স্পেশাল দিয়ে রেখেছে, তুমি শুধু আসবে, আমরা অ্যাকশন শুরু করব। হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত
রাহমাতুল্লাহ আলাইহি থাকছে। আর এই বাগানের মালিক উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহার আব্বাজান লক্ষ্য রাখছেন ছেলেটা কি করে সারাদিনে। ফজরের রক্ত হয়ে যায়, ফজরের রক্তে নামাজ আদায় করে, জোহরের রক্ত হয়ে যায়, জোহরের রক্তে নামাজ আদায় করে, আসরের রক্ত হয়ে যায়, আসরের রক্তে নামাজ আদায় করে, মাগরিবের রক্ত এসে যায়, মাগরিবের নামাজ আদায় করে, এশা রক্ত এসে যায়, এশা রক্তের নামাজ আদায় করে। এ নওজওয়ানেরা, পর্দানিশী মা ও বোনেরা, হযরত আবু সালেহ জঙ্গি মুসা দোসর রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ আদায় করে, খাওয়া দাওয়া করে, গভীর রাত যখন হয়ে যায়, আল্লাহর ওলি আর ঘুমায় না। ওই নওজোয়ান যুবক ছেলেটা রাতের অন্ধকারে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে, রাতে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে। কিভাবে কথা বলে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নামাজের মুসাল্লায় যখন দাঁড়িয়ে যাবে সহনশীলতা অবলম্বন কর। আমি আল্লাহ আমার কাছে তোরা চাইবি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে দুনিয়ার কোন রাজা বাদশার কাছে নয়, আমি আল্লাহ আমার কাছে তোরা চাইবি। তবে চাবার প্রসেস, চাবার মাধ্যম হলো নামাজ। গভীর রাতে দাঁড়িয়ে যাবি, গভীর রাতে তাহাজ্জুদে রক্তে দাঁড়াবি, তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কাছে তোরা দুহাত তুলে চা, আমি আল্লাহ তোদের চাওয়াকে না করতে পারি না। হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি ওই নামাজ দেখছে আর বলছে, খুব একটা ভুল হয়নি, সোনা আসলই আছে। একটা চলে বলে, তবু আরো কিছুদিন যাক, আরো কিছুদিন যাক। এরও জোরে যুবকেরা আরো কিছুদিন চলে গেলেন। আল্লাহর ওলি হযরত আবু সালেহ জঙ্গে মুসা দোসর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে প্রস্তাব এসে গেল, বাবা ছেলে আবু সালেহ, ও বাবা আবু সালেহ মুসা, বাবা আবু সালেহ রে, তুমি কি আমার একটা কন্যাকে বিবাহ করবে? বাবা আমার ওই কন্যাটা কালো কদাকার, আমার ওই কন্যাটা চোখে দেখতে পায় না, আমার ওই কন্যাটা দেখতে বিশ্রী কুৎসিরি, আমার ওই কন্যা পায়ে ঘোড়া চলতে পারে না, তুমি কি আমার ওই কন্যাকে বিবাহ করো? যদি করতে পারো বাবা আবু সালেহ, আমি বড় উপকৃত হতাম। আরে এই বিয়ে করার কারণে আমি তিনটে জিনিস তোমাকে উপহার দেব। এক নাম্বার হলে আর তোমার শাস্তি ভোগ করতে হবে না, মাফ করে দেব। দ্বিতীয় নাম্বার, আমার কন্যাকে বিবাহ করলে 30টি বকরি ছাগল আমি তোমায় দেব। আর আমার কন্যাকে বিবাহ করলে একটি ঘর সহ যে বাগানটা তুমি পাহারা দাও, ওই বাগানটা তোমাকে আমি দিয়ে দেব। কত অফার? 3টে। আর আমাদের আবু সালেহগুলো বিয়ে করার আগে অফার চাইয়ে নিচ্ছে, দাও দিতে পারবে? 14 তারিখে বে 1 তারিখে দিতে হবে বলো, তাহলে বে হবে, নইলেও হবে না। খোঁজলে দেখা যাচ্ছে ওর বাপ মসজিদের সেক্রেটারি। মসজিদের সেক্রেটারির বাপ মসজিদের সেক্রেটারি, তার ছেলে 1,20,000 টাকা নিয়ে তাই বিয়ে করবে। খানা পিনা হবে, এই বিয়ের খরচা হবে 1,20,000 টাকা, ওতে 70 থেকে 80,000 টাকা খরচা হবে। দেরাদুন চালের বড় বড় বিরিয়ানি হবে, একদম বিফ কষা হবে, স্যালাড হবে, পাপড় হবে, দই মিষ্টি সব হবে। আর তার সাথে সাথে এলাকায় যত নামাজি মুসল্লি আছে সব দাওয়া, 150 খাবে। 150 জন এসছে, দাঁড়িয়ে এসে বড় মাথায় একটা করে সব জোহরের নামাজ পড়ে তাই খেতে এসছে, হজমে যাতে গন্ডগোল না হয়। কথা বুঝতে পারছেন না?
1,20,000 টাকার শাদি এসে নামাজি মুসল্লি জানে খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ পড়া সুন্নাত। ওফ, হাতে হাত দেওয়ার আগে আল্লাহর নামে বরকত চাচ্ছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ফেরেশতারা বলছে, উফ, এই যে জোহরের নামাজটা পড়েছি শেষ করে ফেললি, আয় কবরে একবার। তুমি নামাজ আদায় করো আর ফোনের শাদি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ো, তোমার মতো জালিয়াত পৃথিবীর জমিনে আর একটাও নিত। রাগ করছেন? আপনাদের নেক দুয়ায় আমি দীর্ঘ প্রায় একটা যুগ হাওড়া জেলায় আমি ছিলাম, ইমামতির জায়গায় ছিলাম, পাশাপাশি একটা ছোটখাটো মাদ্রাসায় আমি পড়াতাম। তো ইমাম ছিলাম, এলাকায় বিয়ে পড়াবে কি ইমাম? তো আল্লাহ শুকর আপনাদের নেক দোয়ায় বিয়ের দাওয়াত কেউ পড়ানোর দাওয়াতে সহজে আমার ঘরের সামনে এসে দাঁড়াতো না যে ভাই আমার মেয়ের বিয়েটা পড়াতে যাবে। সব তো ওই কেস, কত বুঝাচ্ছেন? কারণ জানে 24 পরগনার যন্ত্র, ওর সামনে গিয়ে যদি এইটা বলি ও দাওয়াত তো নেবে না, উপরন্ত 2-4টে কথা শোনাবে। আমি 12 বছরে এই ইমামতির জায়গায় দাঁড়িয়ে মাত্র হাতে গোনা 3টে বিয়ে পড়ানো আছে। কটা বিয়ে? 3টে বিয়ে পড়িয়েছি আমি। আল্লাহ শুকর, কারোর ক্ষমতা নেই সামনে এসে দাওয়াত দেবে এরকম। এক জায়গায় বিয়ে পড়ানোর দাওয়াত নিয়ে নিয়েছি, খুব বন্ধু মানুষ, ক্লোজ, আমাকে বলে দিল ভাইজান বিয়েটা মনার বিয়েটা আপনি পড়াবেন। ও যে ভিতর লেনদেনের ব্যাপারটা করেছে আমি তো জানি না। আল্লাহ শান, আল্লাহ পাকের অশেষ মেহেরবান দয়া। বিয়ে পড়াতে গিয়েছি আর বদ দেখি আমি গিয়ে এঙ্কর যে সমস্ত বরবর থাকে ওদের দেখতে পারিনি বলে আমি বললাম তুমি মুখ ঢেকেছো, মুখে কি ঘাটা আছে নাকি? বলছেন না ঘা না, নতুন আজকে বে তো। নতুন পুণ্য কি আছে? বে তো একবার করতে দিয়েছিস, মুখ ঢেকে রেখেছিস কেন? না ভাইজান সবাই দেয় বলে আমি দিচ্ছি। তারপরে তোমার শূন্য মুখে রুমাল দিয়ে বসা শূন্য ভেবে বসে দিস। অজু করেছিস? না। এই বসে দিয়েছিস এইভাবে? অজু করে অজু করে এসছে তো সে শেরবানি না কি বানি সে পরেছে টাইট, তো সে উপরে উঠতেছ না, এই পর্যন্ত ধুয়ে অজু কথা বলতে এই পর্যন্ত ধৌত করে এসছে। রোয়া টোয়ার কাজ করিয়ে এসবো তাই যে অজু হয়েছে? হ্যাঁ ভালো করে অজু, জম্মের অজু করে এসছে দেখে বোঝা যাচ্ছে। তো বসো, মোহরানা দেছো? বলছে হুজুর মোহরানা সে কি? মানে ফ্রি ল্যাব, কথা বুঝতে পারছেন না? আমি মোহরানা বুঝো না, ওই দিতে হয় ওয়াজিব। মোহরানা বিয়েতে যদি মোহরানা থাকে ও বিয়ে নয়। দাও, তুমি নগদ না দিলে আমি বিয়ে পড়াবো না, নগদ দিতে হচ্ছে। হ্যাঁ নগদ তো দেবো। যে সাংঘাতিক গত কত মোহরানা কত? মেয়ের বাপ বললেন 5,000 টাকা করে দেন। মেয়ের বাপ, এটা মেয়ের বাপে বলতে হয় তো না দালাল বলে? মেয়ের বাপ বলতে হয়। মেয়ের বাপ বলেছে 5,000 টাকা। 5,000 টাকা হবে? হ্যাঁ এক্ষুনি হবে। বান্ডেল বের করে সেই পুরাতন সেই আপনার এই সোনালী কালারের 500 টাকা যে আগেরটা, ওই বান্ডেল বের করেছে। বলে তুই এত টাকা বে করতে এসেছিস, সারা চিন্তাই করবে তো? বলে না ছিল না, এই মাত্র পেমেন্ট পেল। এবার মাথা পুরো গেছে আগুনে, তোর বুকির খাঁচায় লাথি মারবে, তোর বেকে পড়াবে, তোর বেকে পড়াবে। আমি তুই পনের টাকা নিয়ে সেই টাকার মোহরানা দিবি, ওই বে আমি পড়াবো? এবার যে আমার ওই ক্লোজ ভালোবাসা তো তোমার জ্ঞান কাণ্ড জ্ঞান নেই। বলে ভাইজান আমি তো আপনার জানাইনি যাতে করে বিয়েটা পড়ানো অন্তত হোক, তো সব মনীষ ওই কাজে কেস করবে আমি জানি, অন্য কাউকে ডেকে নিয়ে বিয়ে পড়ানো। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে আবু সালে জঙ্গে মুসা দোসরা রাহমাতুল্লাহ আলাইহি বিয়েতে রাজি হলেন কেন? আখিরাত যেন ক্ষতি না হয়। একবার জোরে বলো, একবার জোরে হবে না? বিয়ে করছে কার জন্য? আখিরাতের জন্য। আমরা বিয়ে করছি দুনিয়ার জন্য। পার্থক্য দেখেন শুধু।
আমি এটাই বলতে চাইছিলাম। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বর্দানিশীরা, মামুনিরা, হযরতে আবু সালে জঙ্গে মওসুদ রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ করলেন। হুজুর আমার বিয়ের আগে শ্বশুরকে জানালেন, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না, আমি সম্পদের জন্য বিয়ে করব না, সম্পদের লালসা আমাকে দেখাবেন না, আমি আমার আখিরাতের জন্য বিয়ে করতে চাই। আল্লাহর ওলির সঙ্গে বিবাহ হলো। বিয়ের প্রথম রাত্রিতে হুজুর আমার বাসর ঘরে ঢোকার আগে দরজার সামনে থেকে আওয়াজ দিলে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কারণ আবু সালে জঙ্গে মওসুদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জানতেন ঘরে ঢোকার আগে বিবিকে সালাম দেয়া হলো নবীর সুন্নাত। বিবাহ করাটা শুধু সুন্নত নয়, বিবিকে সালাম দেয়াটা হলো সুন্নাত। একবার জোরে হবে না? দেন দেন, আমি সঙ্গে হয় মাঝে মাঝে হয়। আরে ওয়াজ হয়নি তার হবে কি? হাদিস বুঝতে পারছেন তো নাকি? উদাহরণ স্বরূপ শুধু ওইটা রেখেছি, এবার এক একটা বুঝেলেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, কোন স্বামী কাজ কারবার ব্যবসা বাণিজ্য বাজার থেকে যখন ঘরে ফিরবে, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যাবে। ঘরটা তোমার হতে পারে, ঘরটা তোমার টাকায় হতে পারে, কিন্তু প্রবেশটা ভিতরে ঢোকাটা আমি রাসূলুল্লাহর সুন্নতে তরিকা হবে। ঘরটা তোমার, প্রসেসটা আমার, ঘরটা তোমার, কায়দাটা আমার, ঘরটা তোমার, আমি রাসূলুল্লাহর তরিকাটা হবে তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, কোন মুসলমান স্বামী যখন বাড়িতে যে দরজার কাছে সালাম দেয়, আসসালামু আলাইকুম, বিবি যখন শুনতে না পেয়ে উত্তর দেয় না, দ্বিতীয়বার আরো বুলান করো, সালামের আওয়াজটা আরো জোরে করো, সালামটা জোরে দাও। যদি তারপরেও বিবি উত্তর না দেয়, দ্বিতীয়বার সালামটা এত উচ্চ আওয়াজে দাও। বিবি যদি তাকে উত্তর সাড়া না দেয়, আমি নবী জানিয়ে দিলাম, শুধু বিয়ে করা সুন্নত নয়, আমি নবী জানিয়ে দিলাম, বিবির নাম ধরে ডাকো। এই বিবির নাম ধরে ডাকাটা হলো আমার একটি সুন্নাত। জোরে হবে না? বিবির নাম ধরে ডাকবেন, বিবির নাম ধরে ডাকলে একটি সুন্নত আদায় হবে। আল্লাহ রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদিন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হারিয়ে যাওয়া ফিতনা ফাসাদের সময় সুন্নতগুলো, অপলুপ্ত যে সব সুন্নতগুলো আমল আর হয় না, ওই সুন্নতের যদি কেউ একটি আমল করে জিন্দা করার লক্ষ্যে, আল্লাহ খুশি হয়ে তার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে দেয়। একবার জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। মুহাম্মাদের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে।